ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি রুট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, আমাদের আজকে যে ক্লাসটা হতে চলেছে, আমাদের যে রেগুলার ম্যাথের ক্লাস চলছিল, সেই ক্লাসের আমাদের পরবর্তী ক্লাস, যেখানে আমরা আলোচনা করব সরল সুদের প্রথম পার্টটি নিয়ে। আমাদের এই যে এই অঙ্কটা আমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের সে প্র্যাকটিস সেট বলো, অথবা আমাদের যদি যে অঙ্কের বই রয়েছে সেই অঙ্কের বইয়ে বলো, প্রত্যেকটাতেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশোতেই অবশ্যই এই বইটা, আমাদের ম্যাজিক্যাল ম্যাথ যে বইটা, সেটা পেয়ে যাবে, যার মধ্যে আমাদের সমস্ত অঙ্কের শর্টকাট থেকে শুরু করে ব্রডকাট এভরিথিং আমাদের ইনক্লুডেড রয়েছে। ঠিক আছে? এবং এই রয়েছে আমাদের অ্যাডমিশন কল। যারা আমাদের অফলাইনে অ্যাডমিশন নিতে আইছো, তাদের ওই অ্যাডমিশন নাম্বারে যোগাযোগ করে দিতে পারবে, ওই নাম্বারে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করবো আজকে সরল সুদ নিয়ে। তো সরল সুদ আজকে পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। তো একবারে একদম সময় নষ্ট না করে দেখে নেব আজকের আমাদের একটার ক্লাসের আমাদের প্রথম যে অঙ্কটা কি রয়েছে, এবং আমাদের তার আগে আমরা জেনে নেব সরল সুদের কিছু বেসিক্স। তো এই জিনিসগুলো মোটামুটি প্রত্যেকেই জানো যে আমাদের সরল সুদ বের করার যে সূত্রটা আছে, সেটা হলো আমাদের আসল যে আমাদের থাকে, আসল টাকা। মানে আমি একজন নিজেকে ব্যাংকে গেলাম, আমি একজন কাস্টমার, হ্যাঁ, ব্যাংকে গেলাম, আমি যা যা দিচ্ছি সেই হিসেবে আমাদের সুদের হিসাবটা হবে। কিভাবে করছে? আমি ধরে নাও 1000 টাকা নিয়ে ব্যাংকে গেলাম, তো এবং সেটা আমি ব্যাংকে জমা দিলাম, তাহলে সেই যে টাকাটা জমা দেবো সেই টাকাটা হচ্ছে আমার আসল। তারপরে সেটার সাথে আমাদের গুণ হয় সুদের হার। ঠিক আছে? এবং এটা সর্বদা হিসাব হয় আমার বার্ষিকে, সর্বদা হিসাব হয় আমার বার্ষিকে। অর্থাৎ ব্যাংকে যখন আমি টাকাটা জমা দিতে গেলাম, ওদের জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের ব্যাংক থেকে আমি রিটার্ন কত পাবো? বললো 4%। 4% রিটার্ন মানে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তার মানে 100 টাকা আমি জমা দিলাম বা 1000 টাকা আমি জমা দিলাম, 1 বছর পরে গেলাম, তাহলে 4% হিসেবে সে আমাকে 40 টাকা দেবে। ঠিক আছে? তার মানে সে আমাকে 40 টাকা রিটার্ন করবে। এই যে বার্ষিক ইন্টারেস্টের হারটাকে সুদের হার বলা হয়। এবং তার সঙ্গে গুণ হবে আমার হচ্ছে সময়। সময়টা অবশ্যই আমার হিসেব হয় বার্ষিক হিসেবে, মানে বছরে আমার সময়টা হিসেব হয়। এই তিনটের গুণফল, এবং এই সম্পূর্ণটাকে আমরা ভাগ করব 100 দিয়ে। এটা দিয়ে আমরা পেয়ে যাবো আমরা সরল সুদ, মানে শুধু সুদ। আমি বলি শুধু সুদ কত আমার আছে, ব্যাংক আমাকে কত সুদ দিবে, কত টাকা সুদ দেবে টাকার অঙ্কে, তাহলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর সুদ আসল যখনই বলবে, এই সুদটা তো রয়েছে, ওর সাথে আসল যোগ করলে আমার সুদ আসল হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওটাকে আমাদের অ্যামাউন্ট বলা হয়ে থাকে ইংলিশে। যদি সুদ আসল বলি অ্যামাউন্ট, আসল বললে আমাদের প্রিন্সিপাল। ঠিক আছে? আর যদি সুদ বলি তাহলে শুধুমাত্র সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তবে প্রথম প্রশ্নটা কি রয়েছে? প্রথম প্রশ্নটাই দেখো, ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে একটু ঘুরিয়ে দেওয়ার যে প্রবণতাটা, এই ধরনের অঙ্ক আমাদের ডাব্লিউবির জন্য একটা ফেমাস অঙ্ক, আমাদের এসএসসি জিডির জন্য ফেমাস অঙ্ক, ওয়েস্ট বেঙ্গলের আরেকটা এক্সাম ক্লার্কশিপ, যেটা আবারও ছেড়ে দিয়েছি তোমাদের, সেগুলোর জন্য, বা অন্যান্য যে সকল এক্সামস গুলো রয়েছে, কেপি কনস্টেবল প্রিলিমস বলো, আমাদের যে রিজার্ভ ব্যাটালিয়নের বলো, আমাদের কিন্তু স্টুডেন্টস একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। হ্যাঁ, IRB, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, এর মধ্যে কিন্তু 17,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু রিলিজ করতে চলেছে। ফর্ম ফিল আপ সম্ভবত কিন্তু সামনের মাস থেকে শুরু হবে। এর উপরে আমি একটা ভিডিও খুব শীঘ্রই তোমাদের সামনে আনবো। ঠিক আছে? তো আমাদের এই সূত্র জাস্ট বসাবো আর আমরা উত্তর করব। বলেছে কি 219 দিনের, মানে সময় বলেছে 219, 5% বার্ষিক হারে, মানে সুদের হার যেটা 5% বলেছে, 2500 টাকার সরল সুদ কত হবে? তাহলে আমার এখানে আসল কত বলেছে? 2500 টাকা। আমার 2500 টাকা। বার্ষিক সুদের হার আমার কত বলেছে? 5%, মানে 5। আর কত দিন বলেছে? 219 দিন। আর নিচে গেল আমার হচ্ছে 100। এই অবধি আমার সূত্র ফেললাম। এবার আমি একটা শর্ত দিয়েছিলাম তোমাদের স্টুডেন্টস, যে এখানে যে সময়টা হবে না, সময়টা কোনোদিনও কিন্তু আমাদের দিনে আসবে না বা মাসে আসবে না, সর্বদা কিসে আসবে? বছরে আসবে। তাহলে যদি আমার যে সময়টা, সেটা যদি আমাকে বছরে আনতে হয়, তাহলে কি আমরা দিনকে বছর করতে গেলে কত দিয়ে ভাগ করি? 365 দিয়ে আমাদের সেটাকে ভাগ করে নিতে হবে। সিম্পল। বাস এবার কাটাকাটি করলেই এখান থেকে আমরা সুদটা পেয়ে যাবো। তাহলে 73 দিয়ে কাটলে এটা হবে 3, এটা হবে 5, 5 5 কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, মানে 3 পজিশন 75 টাকা। মানে আমাদের সুদ কত রয়েছে? 75 টাকা। তো সিম্পল, এই আমার অ্যান্সারটা বেরিয়ে গেল। যদি বলতো সুদ আসল কত হবে, তাহলে 2500 আর 75 আমরা যোগ করতাম, তাহলে আমাদের উত্তর হতো হচ্ছে 2575 টাকা হতো রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা এগিয়ে যাবো। 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও স্টুডেন্টস, একদম বেসিক একটা অঙ্ক। ঠিক আছে? তো আমাদের অঙ্কটা কি রয়েছে? এগুলো অঙ্ক কিন্তু প্রত্যেকটা আমাদের বইয়ের মধ্যে কিন্তু রয়েছে, এবং বেসিক এবং শর্টকাট সবকিছুই দেওয়া রয়েছে। এখানে আমাকে দিনটা বের করে নিতে হবে স্টুডেন্টস। হ্যাঁ, এখানে কি করতে হবে? দিনটা আমাকে কিন্তু বের করে নিতে হবে। তো তোমাদের সব অঙ্ক যে তুমি ইজি থাকবে ওরম না, কিছু ক্ষেত্রে আমাদের করে নিতে হবে।
4 এপ্রিল 2012 থেকে 16 জুন 2012 পর্যন্ত বার্ষিক 5% হারে 32 সরল সুদ কত হবে? ঠিক আছে, তাহলে 4 এপ্রিল থেকে 16 জুন সবার আগে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে 4 এপ্রিল, এপ্রিল মাস কত দিনে হয়? আমার 30 দিনে হয়। তার মানে এপ্রিল মাসে হলো আমার 26 দিন। ঠিক আছে, মে মাস কত হয়? মে মাস আমার হয় 31 মাস। 26 এবং 30 যদি আমি কাউন্ট করি তাহলে 56 আর 1 57, এবং মেয়ের পরে জুন মাস 16 দিন পর্যন্ত। তাহলে আমার কথা হচ্ছে এদিকে 57, 57 আর 6 63 আর 73। মানে এই যে 4 এপ্রিল থেকে 16 জুন অব্দি কতদিন হচ্ছে আমার? 73 দিন। সেম। এবার কি বলেছে? 3200 টাকা। আচ্ছা, এখানে শর্ত দেওয়া আছে, যেদিন টাকা জমা হবে সেই দিন সুদের জন্য গণনা করা হবে না, যেদিন টাকা তোলা হবে সেদিনই সুদের গুনতে হয়। মানে পরের দিন থেকে আমরা অলরেডি করে নিয়েছি, 73 দিন বের করে নিয়েছি। তাহলে আমাদের আসল কত? 3200 টাকা। সুদের হার কত? 5%। দিন কত? 73 দিন, নিচে গেল 100। একদম আগের অঙ্কটা মতোই, আমার যদি দিনটাকে যদি আমি বছরে কনভার্ট করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করবো? আমরা 365 দিয়ে আমাদের ভাগ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু শুধুমাত্র এই অঙ্কগুলোর পাশাপাশি কিন্তু শুধু অঙ্কই আমাদের ইনক্লুডেড থাকে না, এবারেও আমাদের যে সকল হিস্ট্রি বুক বলো বা আমাদের জিওগ্রাফি বলো বা অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টের বুক বলো বা এসএসসি জিডির বুক বলো বা যা বলো, সব কিন্তু লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেগুলো নিয়ে তোমরা অবশ্যই প্রিপারেশন করতে পারো। যারা বাড়িতে বসে প্রিপারেশন না নিয়ে বেস্ট প্রিপারেশন চাইছো, আমাদের কোচিং এ যোগাযোগ করে এই নাম্বারে। তাতে করে কি হবে? সমস্ত এই সকল ম্যাটেরিয়ালস গুলো কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই তোমাদের, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো সিম্পল, আমরা সেভাবেই আমরা কাটাকাটি করে নেবো আগের অঙ্কটার মতো। এখানে কত হচ্ছে? 5 0 0 কেটে গেল 0 0, অর্থাৎ লাস্ট থেকে পড়ে থাকছে আমার 32, অর্থাৎ সুদ কত হচ্ছে আমার? 32 টাকা। অপশন বি হচ্ছে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, আগের অঙ্কটা কি ছিল? ডাইরেক্ট দিন দেওয়া ছিল। এই অঙ্কে আমাদের কি রয়েছে? ডাইরেক্ট দিন দেওয়া নেই, আমাদের কিন্তু দিনটা বের করে নিতে হবে। এবার আমরা স্টুডেন্টস দেখে নেবো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমাদের দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমাদের প্রিপারেশন করিয়ে যাচ্ছে তোমাদের জন্য। যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, সেকেন্ড নাম্বারটা এখানে যোগাযোগ করে নেবে। আমাদের এখানে এসএসসি জিডি, এএনএম, জিএনএম, ক্লার্কশিপ বলো, ডব্লিউবি, ইন্ডিয়ান আর্মির যে সকল এক্সামস গুলো, কেপি বলো, ফুড এসআই, পিএসসি, ক্লার্কশিপ, রেলওয়েজ, কম্বাইন্ড, সমস্ত লেভেলের কিন্তু প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবং আমাদের এখানে যে এই যে ক্লাস পিডিএফটা কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রামে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের। ওকে, আমাদের এখানে ফ্যাসিলিটিস গুলো সব দেওয়া রয়েছে, যেমন আমাদের প্রত্যেকটা বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস সমস্ত পিডিএফ আকারে দেওয়া হয়। সপ্তাহে একদিন করে মক টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা সাবজেক্টের, অনলাইন অফলাইন ক্লাস। সেই ক্লাসের আবার রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে। তোমরা পরে যদি চাও সেই ক্লাস ভিডিও আবার দেখেও নিতে পারবে। অফলাইনে ওই ব্যবস্থা রয়েছে। ট্রেনার দ্বারা সম্পূর্ণ মাঠের প্র্যাকটিস, সন্ধ্যাবেলা করে আবাসিকে শিক্ষক আসেন, তারা কোনো সারাদিনের প্রবলেম হলে সেই প্রবলেমগুলোকে সলিউশন করে দেওয়া হয়। তারপরে তোমাদের হচ্ছে স্মার্ট গ্যালাক্সির অ্যাপের ক্লাস, ইউটিউবের ফ্রি ক্লাস, পেড ক্লাস সবকিছু পেয়ে যাবে। আবাসিকের পুরুষের খরচ, মেয়েদের খরচ সম্পূর্ণটা এখানে ইনক্লুডেড করা আছে। তারপরে পেজে তোমাদের অনলাইনের যা যা ফেসিলিটিস সম্পূর্ণটা এখানে দেওয়া রয়েছে। যদি তোমরা অনলাইনে ক্লাস করতে চাও, বাড়িতে বসে থেকে, সেটাও তোমরা করতে পারবে। আমাদের ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন, এভরিথিং কিন্তু আমাদের ইনক্লুডেড করা রয়েছে। ঠিক আছে, তো আমরা এবারে এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন। আমাদের 3 নম্বর প্রশ্নে কি রয়েছে, পিডিএফটা তোমরা দেখে নেবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়াই আছে অলরেডি। সেখান থেকে দেখে নিয়ে তোমরা কিন্তু ইজিলি সেখানে জয়েন করে সমস্ত ক্লাস পিডিএফ গুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখে নাও। কি বলেছে? সরল সুদের কোন হারে টাকা 8 বছরে দ্বিগুণ হবে? তোমাদেরকে আমি এই অঙ্কর একটা কথা খালি বলে দেবো, যে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই যে 2025 সালে একটা ক্যান্ডিডেট যদি 7 থেকে 8টা এক্সাম দিয়ে থাকে, সে ডাব্লিউপি হোক বা আমাদের কেপি হোক, আমাদের অগ্নিবীর হোক, বা আমাদের ধরে নাম এসএসসি জিডি হোক, হ্যাঁ, বা ক্লার্কশিপ পিএসসির এক্সাম হোক, ক্লার্কশিপ হোক, এসএসসির এক্সাম হোক, সিজিএল, এসজিএসএল, যাই হোক, মোটামুটি 7-8টা এক্সামের মধ্যে 4 থেকে 5টা এক্সামে গ্যারান্টি দিয়ে বলছি এই অঙ্ক পাবেই পাবে, বা এই প্যাটার্নের অঙ্ক পাবেই পাবে। বছর চেঞ্জ হতে পারে, মান চেঞ্জ হতে পারে, কিন্তু এটা পাবেই পাবে। ঠিক আছে, তো এটাকে আমি বেসিক ভাবে করাবো এবং এটাকে শর্টকাটে করাবো। তো যদি আমি এক কথায় বলি, কোন সরল সুদের কোন হারে টাকা 8 বছরে দ্বিগুণ হবে, তারপরে আমি যদি কথাটা ধরে নিই যে আমার কাছে আছে 100 টাকা, সেই টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার মানে কি? হয়ে গেল 200 টাকা। তাহলে 200 টাকা হয়ে গেল, সুদে আসলে ডবল হয়ে গেল। তাহলে শুধু সুদ কত পেলাম? আমি 100 টাকা তো নিয়ে গেছিলাম, আমি হয়ে গেছে সেটা 200 টাকা। কত বছর পর? 8 বছর পর। তাহলে এক্সট্রা 100 টাকা আমি পেলাম, মানে 100 টাকা তো আমি জমাই দিয়েছিলাম, ওটা হয়ে গেছে 200, তো এক্সট্রা পেলাম 100 টাকাটা। এই 100 টাকাটা কি? এটা হলো আমার হচ্ছে সুদ, আর এটা হলো আমার আসল, এবং এই দুটো মিলিয়ে আমার হচ্ছে সুদ আসল, যেটা হচ্ছে আমার 200 টাকা। তাহলে আমার সূত্রটা কি আছে?
যে সুদ সমান সমান আসল গুণন সুদের হার, যেটা আমাকে বের করতে হবে। তো আমি সেটাকে আই ধরে নিলাম, ইন্টারেস্ট ধরে নিলাম, আর বছর কত আছে 8 বছর, নিচে চলে গেল 100। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার আমি কি করব, সিম্পলি আমরা এটাকে কাটাকাটি করে নেবো। এই শূন্য কেটে গেল, 4 দিয়ে 4 পজিশন 4 দুগুণ 8। তাহলে আমার আই ইকুয়াল টু আমার কত হচ্ছে, এটা এইবারে চলে আসলে পজিশন নিচে 2, পজিশন নিচে 2 মানে হচ্ছে 12.5% হচ্ছে রাইট অ্যান্সার। সো অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর। এবার তোমাকে যদি আমি এটাকে সিম্পল যদি আমি বলি, এটা শর্টকাটে কি বের করবে, যদি বছর আমার দ্বিগুণ চায়, আরবি যদি বছর আমার সরি যদি আমার ইন্টারেস্ট দ্বিগুণ বলে, মানে কত বছরে দ্বিগুণ হবে, বা সরি এত বছর দেওয়া আছে, সেটা কত ইন্টারেস্টের দ্বিগুণ হবে। যদি ইন্টারেস্ট চায়, কিচ্ছু না, 100 যেটা বছর আছে সেটাকে 100 দিয়ে ভাগ করবে, রাইট অ্যান্সার আমার বেরিয়ে আসবে। 100 দিয়ে যে বছরটা আছে সেটা কে ভাগ করলেই রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। যদি এখানে 3 গুণ থাকতো তাহলে এটাকে 200 দিয়ে ভাগ করতে, যদি এখানে 4 গুণ থাকতো তাহলে এটাকে 300 দিয়ে ভাগ করতে, ভাগ করলেই আমার ওটা উত্তর বেরিয়ে যাবে। ডাইরেক্টও তোমরা ইচ্ছা চাইলে করতে পারো। অর্থাৎ এখানে যে বছরটা দেওয়া থাকবে সেটাকে খালি সেটা দিয়ে ভাগ করতে হবে। দ্বিগুণ থাকলে 100, তিন গুণ থাকলে 200, 4 গুণ থাকলে 300, 5 গুণ থাকলে 400, যেরকম দেওয়া থাকবে সেরকম ভাবে তোমরা ইজিলি করে নিতে পারবে। ঠিক আছে, এই শর্টকাটটাও মাথায় রাখবে, এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, 4 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে। একজন ব্যবসায় দুটো ব্যাংক থেকে তোমাদের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা আমি তোমাদেরকে যদি বলি, এই অঙ্কটা আপকামিং তোমাদের যে মিসলেনিয়াস এর এক্সামটা আসতে চলেছে না, মিসলেনিয়াস এর আবার নোটিফিকেশন তোমার ছেড়ে দিয়েছে। এসআই যে এক্সাম গুলো আসতে চলেছে, মানে WBSI বলো, KPSI বলো, এই সকল পরীক্ষায় তোমরা 100% ডেফিনেটলি পাবে এই অঙ্কটা। এবং সরল সুদ বা সুদের অঙ্ক কিন্তু প্রায় এসে থাকে, শর্টকাটে আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। একজন ব্যবসায়ী দুটো ব্যাংক থেকে একটা 45,000 টাকা ঋণ করে, মানে দুটো ব্যাংক থেকে মোট হচ্ছে 45,000 টাকা ও লোন নেয়। একটি ঋণের জন্য 8%, অন্য একটা ঋণের জন্য 12% বার্ষিক সুদ দেওয়া হয়। একটাতে 8% সুদ দেয়, আরেকটাতে 12% সুদ দেয়। যদি 1 বছরের জন্য মোট 4,440 টাকা সুদ দেয়, তাহলে 8% হারে কত টাকা নেওয়া হয়েছিল। ঠিক আছে, আমার যখন এই ধরনের অঙ্কগুলো আসবে, এই ধরনের অঙ্কগুলো বেসিক্যালি আমরা মিশ্রণের যে অ্যালিগেশন এর আগে আমরা নিয়মটা পড়লাম সেখানে আসবে। আচ্ছা, সবার আগে আমরা বের করে নেব যে এই যে 45,000 টাকার উপরে যে মোট সুদটা হয়েছে 4,440 টাকা, সেটা অন এভারেজ মিশ্রণের হিসেবে আমার কি লাগবে, মিশ্রণের জন্য 3টে জিনিস লাগবে, প্রথমটা, দ্বিতীয়টা, আর এভারেজটা বা মাঝেরটা। তো অন এভারেজ মোট সুদ আমাকে কত দিতে হয়েছিল। ঠিক আছে, তাহলে আমার কি বলেছে, এটি বার্ষিক এত ঋণের জন্য সুদ, এটি 1 বছরে, বছর দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 4,440 টাকা, আসল কত 45,000 টাকা, বছর 1 বছর, সুদের হারটা আমি যাই না, মানে রেট অফ ইন্টারেস্ট যাই না, নিচে গেল 100, 0,0,0,0,0,0 কেটে গেল। আচ্ছা, তো এবার হচ্ছে আমার এটা তো কাটবে না, তাহলে আমার কত হয়ে যাচ্ছে 444, নিচে চলে গেল 45। আচ্ছা, 3 দিয়ে কাটবে, 3 3 একে 3, 3 4 12, 3 8 24, 3 ছোট করে নি একটু, 3 একে 3 14, 3 4 12, 2 24, 3 8 24, 3 15 45। আচ্ছা, আবার 3 দিয়ে কাটবে, 3 আচ্ছা আর কাটবে, আর তো মনে হচ্ছে কাটবে না, তাই না? 3 দিয়ে 3 4 12, 2 28, না আর কাটছে না। তার মানে আমার রেট অফ ইন্টারেস্টটা কত, রেট অফ ইন্টারেস্ট আমার কত আছে 148 এর নিচে 15। এটা হলো আমার একদম বেসিক্সটা। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমার একদম বেসিকটা হয়ে গেল। এইবার আমি এটা দুটো ফর্মুলায় করবো, হ্যাঁ, একটা তোমাদের মিশ্রণের নিয়মে দেখাচ্ছি আর একটা বেসিক ভাবে দেখাচ্ছি। তাহলে আমার এখানে প্রথমে কত আছে 8%, দ্বিতীয়টা কত আছে 12%, আর আমাদের মিডিল ফিগারটা কত হয়ে গেল 148 এর নিচে 15। এটা আমার হয়ে দাঁড়ালো। জাস্ট আমি এখান থেকে কি করব, এখানে কত টাকা ইয়ে করা হয়েছে এটার ভ্যালু এখানে বেরোবে, এটার ভ্যালু আমার এটা থেকে এটা বাদ দিলে এখানে বেরোবে। যারা মিশ্রণের অঙ্কগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে মিশ্রণের সমস্ত নিয়ম করে দেওয়া আছে, কেন এভাবে হচ্ছে সেই জিনিসটা তোমাদের একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 12 বিয়োগ 148 এর নিচে 15, আর এখানে চলে আসবে হচ্ছে 148 এর নিচে 15 বিয়োগ 8। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে 15 হচ্ছে 15 12, মানে আমাদের এখানে কত হচ্ছে 100 150 70 170, 170 থেকে 50 20 22, 22 এর নিচে এখানে হচ্ছে আমার 15, আর এখানে হচ্ছে 8 120, মানে এখানে হচ্ছে 28, 28 এর নিচে আমার আসছে 15, 15 15 কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে 11, 2 দিয়ে কাটলে হচ্ছে 14,
মানে কত হচ্ছে 11:14। এখানে কত হচ্ছে 11:14। ঠিক আছে, প্রথমটাতে রাখা হয়েছে কত 11 টাকা, এই 8-এ রাখা হয়েছে 11 টাকা, এটাতে রাখা হয়েছে 14 টাকা, দুটো মিলে মোট কত হচ্ছে 14, এখানে 25 টাকা। ঠিক আছে, মোট হচ্ছে 25 টাকা। তাহলে 25 টাকার মধ্যে 11 টাকা রাখা হয়েছে এই যে 8% চেয়েছে সেটার জন্য। আর আমি এখানে মোট টাকা কত আছে 45,000 টাকা। ঠিক আছে, মোট আছে 45,000 টাকা। তাহলে 45,000 টাকার ওপরে 45,000 টাকার ওপরে এই যে 11 টাকা রাখা হচ্ছে কার উপরে 25 টাকার উপরে। তাহলে 45,000 টাকার উপরে সেই টাকাটা কত হবে একবার দেখে নেবো আমরা। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে, এটা কাটলে হয়ে যাবে 25 25 অথবা 10 20 200, 8 পজিশন 200 0 0 অর্থাৎ 0 0 8 11 88 8 19 1980 টাকা। ঠিক আছে, 8%-এর উপরে রাখা হয়েছে এবং 12%-এর উপরে রাখা হয়েছে, ঠিকই তো আছে এখানে। আমি তো ক্রস চেক করে নিচ্ছি। 432 8%-এর উপর ঠিকই আছে, 1980 এখানে হয়ে দাঁড়াচ্ছে। আমি কাটাকাটিটা তো একবার দেখে নেবো। 25 25 এখানে গেল 20, 8 পজিশন তোমার হচ্ছে 120। ঠিক আছে, 8 পজিশন কত হচ্ছে আমার এখানে 120। ক্লিয়ার, 2 0 8 পজিশন 120, 2 0 কেটে গেল 0 0 8 11 88 1980। আচ্ছা একবার দেখে নিই তো, এখানে অপশন ভুল থাকতে পারে, একবার ক্রস চেক করে নিই। একবার 14 দিয়ে একবার দেখে নিই, তাহলে দুটো যোগ করলে তো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে আমার। আচ্ছা 14 দিয়ে যদি করি আমার 0 0 8 12 হচ্ছে তোমার আচ্ছা 112 হাতে গেলো 11, তাহলে 11 25। ঠিক আছে, দুটো যদি আমরা এখানে ইয়ে করি তার মানে 45,000, টোটাল হচ্ছে 45,000 টাকা লোন নিয়েছিল। ঠিকই আছে, 1980 টাকাই হবে। ঠিক আছে, এখানে 25,000 তো এমনি তো হবেই না, তো এখানে অপশনসটা একটু ভুল রয়েছে এখানে স্টুডেন্টস। 8%-এর উপরে যে টাকাটা নেওয়া হয়েছিল সেটা হয়েছিল 19,800 টাকা। 19,800 টাকা নেওয়া হয়েছিল আমাদের যে প্রথম যে পার্টটা রয়েছে সেটার উপরে, অর্থাৎ 8%-এর জন্য যদি বলা হয়ে থাকে কত টাকা আমাদের নেওয়া হয়েছিল, সেটা হয়েছিল আমাদের হচ্ছে 19,800 টাকা। এখানে অপশনে একটু গন্ডগোল আছে। আর যদি বলা হতো যে 12%-এর উপরে কত টাকা নেওয়া হয়েছিল, সেটা হবে আমার হচ্ছে 25,200 টাকা। ঠিক আছে, 25,200 টাকা নেওয়া হতো আমার তোমার হলো 14%-এর উপরে। ঠিক আছে, ওকে। ওহো স্টুডেন্টস, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। একদম নিয়মটা ঠিকই ছিল, ছোট্ট একটা বিয়োগে আমার ভুল হয়ে গেছে। ওহো, লক্ষ্যই করিনি। স্টুডেন্টস আমি এটাকে আর ঘাটবো না। দেখো আমার যে এই নিয়মটা করা আছে না, এই নিয়মের উপরে যেভাবে আমি অঙ্কটা করালাম একদম পারফেক্ট আছে। তোমাদের এই নিয়মেই করলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। আমি একটা নিজে একটা মিস্টেক করে ফেলেছি এখানে ছোট্ট করে গুণ করতে, যে 15 বার আমি 170 ধরে ফেলেছিলাম। দেখো দেখো গন্ড, 15 বার আমার কত হবে 180। 180 যদি আমার এখানে হয়ে থাকে তাহলে আমার এখানে কত হতো 32। এখানে হতো তোমার 32, আর এখানে হচ্ছে 8 পনেরো 120, 120 হলে আমার এখানে হচ্ছে 28। এটা ঠিক আছে, এখানে হতো 32, এখানে হতো 28। ঠিক আছে, করে তাহলে এখানে হতো 4 8 32 8, আর এখানে হতো 7, 8:7 মানে 15। মানে আমার এটা ভাগ হতো হলো 45,000 যেটা আছে, 45,000-কে ভাগ হতো হচ্ছে, আমি একবার তাড়াতাড়ি করেই নিচ্ছি, 8 আর এখানে হতো 7, 8 7 15 মানে 3 15 45, হ্যাঁ 24,000। 24,000 হতো রাইট অ্যান্সার। এটা ঠিকই আছে না, 24,000 24,000 হতো আমার রাইট অ্যান্সার। খালি এখানে গুণ একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, আমার দিক থেকে মিস্টেক হয়েছে, বাট নিয়মটা একদম কিন্তু পারফেক্ট রয়েছে। ঠিক আছে, নিয়ম কোনো রকম কোনো ভুল নেই। যে দেখো সেটা হতেই পারে করতে গিয়ে, তো তোমাদের এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা একদম পারফেক্ট রয়েছে। এই নিয়মে করলে সবচাইতে তাড়াতাড়ি হবে এবং উত্তর আমার হবে এখানে হলো 24,000 টাকা। ঠিক আছে, এটাকে তোমরা যদি এবার মনে করো এই নিয়মটা একটা স্ক্রিনশট তুলে নেবে এটা, বা পরে একবার দেখে নেবে। এটা যদি তোমরা মনে করো এক্স ধরে করবে, এক্স ধরে করতে পারো, কিন্তু একটু সময়টা একটু বেশি লাগবে, এটাই যা। তোমাদের যদি এই অঙ্কটা আমাদের এক্স ধরে করে থাকো তাহলে আমাদের কি এসে দাঁড়াবে তোমাদের বলে দিচ্ছি। ধরে নাও প্রথম পার্টটা মানে 8%-এর জন্য এক্স টাকা রাখা হয়েছে, তাহলে বাকি টাকা রাখা হবে 12%-এর জন্য। বাকি টাকা কত 45,000 থেকে এক্স বাদ দিলে যে টাকাটা হবে সে টাকাটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে সুদের নিয়মটা কি, আসল গুণন সুদের হার, প্রথমটার জন্য 8, বছর তো প্রত্যেকটারই 1 আছে, নিচে গেল 100, আর পরেরটা কত আছে 45,000 মাইনাস এক্স, এটা হলো পরের আসল সুদের হার 12, 1 নিচে গেল 100। এই মিলে মোট আমার সুদ হয়েছে কত 4,440 টাকা। এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করে নিই সেখানেও কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো এটাও করে দিচ্ছি তোমাদের, তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধার ব্যাপার নেই। 4 দিয়ে কাটবে 4 2 8, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে কাটবে 1 1 0। ঠিক আছে, তাহলে এখানে 2x/100 যোগ
3 দিয়ে করতে হবে। তো আমার এখানে কত হচ্ছে 0 0 0 3 5 15 3 4 3 5 15 3 4 12 1 13, ঠিক আছে, -3x নিয়ে চলে গেল 100 সমান সমান 1 1 1 0। ক্লিয়ার? তাহলে আমার এখানে লসাগু কত হবে 100, একবারে করে নিচ্ছি। তাহলে কত হবে এখানে 35,300 মাইনাস এক্স ইকুয়াল টু 1 1 1 0, একটা শূন্য। তো এটাকে যদি আমি এবার এখানে নিয়ে চলে যাই তাহলে আমার কত হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু, এটা এইবারে চলে আসবে। তাহলে কত হবে, একবারে বিয়োগটা এখানেই করে নিচ্ছি, 1 2 3, আর এটা হচ্ছে 1 2 3, এক আছে 1 2 3, তাহলে এখানে 1 2 3, এখানে হলো 4, এখানে হলো 2, বাস। তাহলে মাইনাস ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স এটা কেটে গেল, 24,000 হলো রাইট আনসার। তোমরা এভাবেও করতে পারবে, যদি এক্স ধরে করতে চাও এইভাবেও করতে পারবে। এর আগের আমি যে নিয়মটা বললাম, এর আগের নিয়মটাতেও তুমি যদি মনে করো এভাবে করবে, করতে পারবে। আমি আবারও কিন্তু স্টুডেন্টস বলে রাখছি, তোমাদের আপকামিং যে এসআই এক্সামটা রয়েছে না, বা মিসলেনিয়াস এক্সাম গুলো যেগুলো রয়েছে, একটু হাই লেভেল যে সকল এক্সাম গুলো রয়েছে, সেই সকল পরীক্ষার জন্য বা সিজিএল এর যে সকল এক্সাম গুলো রয়েছে, সে তার জন্য কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা ভীষণই ক্রুশাল, ভীষণই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ডাব্লিউবি কনস্টেবলের একটাই এক্সাম হতে চলেছে, তো ডাব্লিউবি এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও। পরবর্তী প্রশ্নটা একবার দেখে নাও কি বলেছে। 2 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে সরল সুদে একটি পরিমাণ টাকা দেওয়া হয়ে থাকে। যদি সুদের হার 3% বেশি হতো তাহলে 180 সুদ বেশি হতো, মূল পরিমাণ খুঁজে বের করুন। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা আবারও বলে দিচ্ছি, এই বছরের 100%, 100 না 200% গ্যারান্টিতে বলছি, আপকামিং যে সকল এক্সামস গুলো আসতে চলেছে এই বছরের জন্য, সে আমাদের এসএসসি এক্সাম হোক বা পিএসসির এক্সাম হোক বা আমাদের অন্যান্য যে সকল ডিপার্টমেন্টাল এক্সাম গুলো হোক, যাই হোক না কেন, এই ধরনের অঙ্ক তোমাদের আসবে। আর এটার আমি একটা এত সুন্দর তোমাদের ইউনিক একটা শর্টকাটে বলবো যে তোমরাও খুব মজা পেয়ে যাবে অঙ্কটা করে। মনে করো আমার এখানে 108 টাকা সুদ বেশি পাওয়া গেছে, মানে কথার কথা ধরে নাও আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম দাদা আপনাদের সুদ কত, কত পার্সেন্ট সুদ দিচ্ছেন, বললো 10% সুদ দিচ্ছি। তো আমাকে একটা অ্যামাউন্ট বললো 10% সুদে আপনি এই অ্যামাউন্টটা পাবেন। কিন্তু বললাম যে, তারপরে বললাম না আমি একটু বেশি সুদ নেবো, তবে ঠিক আছে আপনার জন্য 3% আমি বাড়িয়ে দিলাম, 3% সুদ আমি আপনাকে বেশি দিচ্ছি। তখন আমি বললাম ঠিক আছে, 3% আপনি সুদটা বেশি দেন, তাহলে আমার যে টাকাটা আছে সেই টাকার উপর আপনি কত টাকা সুদ আর বেশি দেবেন। তাহলে 3%-এর জন্য 108 টাকা আপনাকে সুদ আমি বেশি দেবো। মানে যদি আমার কথা 1000 টাকা সুদ দিত, তাহলে আমাকে 1108 টাকা এখন আমাকে সুদ দেবে। তার মানে কি, এই 3%-এর জন্যই আমার 108 টাকা সুদ হয়ে দাঁড়াচ্ছে, সিম্পল হিসাব। আর 1% যদি হয় তাহলে আমার কত হচ্ছে, 3 3 নয় 3 6 18, মানে 1%-এর জন্য সে কত বেশি সুদ দিচ্ছে আমাকে, 36 টাকা, তাই না? আর আমার আসল সারা জীবন মনে রাখবে, আসল সবসময় হয় 100%। 100% মানে কত হবে, 36-এর পরে দুটো শূন্য, রাইট অ্যান্সার হবে 3 3 6 18। মূল পরিমাণটা খুঁজে বের করুন, এখানে বলছে মূল পরিমাণ, এখানে বলেছে কত, ও হ্যাঁ সরি, একটা জিনিস তো লক্ষ্যই করা হয়নি এখানে, মূল পরিমাণ তো অবশ্যই আমাদের এটা 3600 থাকছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা সবসময় হবে 1 বছরের হিসেবে। এটা কি হবে এবার, 1 বছরের হিসেবে। কিন্তু স্টুডেন্টস এখানে তো আমাদের 1 বছরের গল্পই জানি, আমি এই জিনিসটা লক্ষ্যই করিনি এখানে। এখানে দেওয়া আছে 2 বছর, যত বছর হবে আমরা সেই বছর দিয়ে আমরা সেই 100%, মানে এটা তো দেখো 1 বছরের হিসাব করলাম না, পার্সেন্টেজ কিভাবে হয়, আমার সুদের হারটা কিভাবে হয়, 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা, কিন্তু 2 বছরের সুদ কত হবে, 6 টাকা। তো আমি এটা ডাইরেক্ট 6 দিয়েও আমরা গুণ করে নিতে পারতাম, বা আমি এটাকে 2 দিয়ে আমরা ভাগ করে নিলেও অ্যান্সারটা বেরিয়ে যাবে। অর্থাৎ যদি আমার মূল পরিমাণ বলা হয়, যেহেতু 2 বছর দেওয়া রয়েছে, ঠিক আছে, তো আমার 1 বছরের যে হিসাবটা হবে সেই হিসেবে আমার কত হয়, 2 দিয়ে ভাগ করো, তাহলে আমার বেরিয়ে যাবে 1800 টাকা। ঠিক আছে, সবার এখানকার রাইট অ্যান্সার কত হবে, 1800। আমি 2 বছরটা হট করে লক্ষ্যই করিনি, যাই হোক ওটা নিয়ে অসুবিধা। যদি 2 বছর করতাম ডাইরেক্ট কি করতাম, এখানে 2 দিয়ে গুণ করলে আমার হয়ে যেত। ঠিক আছে, 3 দুগুণ 6, 6 দিয়ে যদি আমি এখানে 108 কে কাটতাম তাহলে কত হচ্ছে, 6 কে 6 3 6 18, 6 দিয়ে তোমার হচ্ছে 6 কে 6 আসছে 8, কি করছি তাই, 6 দিয়ে 6 আসছে 48, অর্থাৎ 18, মানে কত হচ্ছে আমার 100% মানে আমার হচ্ছে 1800 টাকা। ডাইরেক্টও বেরিয়ে আসতে পারতো যদি এখান থেকে ডাইরেক্ট আনতাম আর কি। যাই হোক, যদি তুমি ডাইরেক্ট করো কোনো অসুবিধা নেই, যে বছরটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিলেও আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। কারণ এটা 1 বছরের হিসাব বেরোচ্ছে, কিন্তু আমার তো 1 বছরের হিসাব না, এটা 2 বছরের টোটাল হিসাব। এটা 2 বছরের টোটাল হিসাব, আমার তো লাগবে 1 বছরের হিসেবে। 1 বছরের হিসেবে কত হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 1 বছর হিসেবে বেরিয়ে যাচ্ছে 1800। এটা কিন্তু স্টুডেন্টস ভেরি ভেরি ক্রুশাল অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আর যে শর্টকাটে আমি করলাম, শর্টকাটটা কিন্তু স্টুডেন্টস মাথায় রাখবে। এই শর্টকাটস গুলো কিন্তু তোমাদের স্টুডেন্টস পরীক্ষার হলে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষার হলে আসতেই থাকে। ঠিক আছে, ওকে, আশা করি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করাতে পারলাম। এবার আমি নেক্সট অঙ্কে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে,
পরবর্তী অঙ্কটা যেটা আমাদের বই থেকে নেওয়া, সম্পূর্ণ স্মার্ট গ্যালাক্সির যে আমাদের ম্যাথমেটিক্সের ম্যাজিক্যাল ম্যাথ যে বইটা রয়েছে সেখান থেকে নেওয়া। দেখো অঙ্ক বড় হলেই যে অঙ্কটাকে বড় করে করতে হবে তার কোনো ব্যাপার নেই। অঙ্ক যেরকমই থাক না কেন আমরা সবসময় এইটুকুর মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবো। তো আমরা চেষ্টা করবো এই অঙ্কটাকে সেভাবেই করার। কি বলেছে, একজন ব্যক্তি সাধারণ সুদে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেন, 8 বছর পর তিনি 16% সুদ পায়। ভালো কথা, 8 বছর পর তিনি 16% সুদ পায়। তিনি যদি একই পরিমাণ 4 বছরের জন্য বিনিয়োগ করতেন তাহলে তিনি, মানে 8 বছরের জন্য যদি বিনিয়োগ করছে তো 16% তিনি সুদ পেয়েছে, কিন্তু সেই টাকাটা যদি তিনি 4 বছরের জন্য বিনিয়োগ করতো তাহলে আবার 9,600 টাকা সুদ পেতেন। বিনিয়োগের পরিমাণ কত? ঠিক আছে, বিনিয়োগের পরিমাণটা কত? তো একদম যদি আমি এখানে ক্লিয়ারলি বলি, আমার এখানে যে তফাৎটা আছে সেটা মানে সে যে দেওয়া আছে, দেখো এক জায়গা থেকে সুদের হার দেওয়া আছে, আরেক জায়গায় সুদ দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমার এক্স টাকার 4 বছরের সুদ এত, এবার সেখানে পার্সেন্টেজ দেওয়া নেই, আর যেখানে পার্সেন্টেজ দেওয়া আছে সেখানে কিন্তু সুদ দেওয়া নেই। ক্লিয়ার? তো আমরা কি করব, এই দুটোকে ট্যালি করে আমরা কিন্তু অ্যান্সারটা বের করবো, এবং এটা কিন্তু আপকামিং যে সকল একটু হার্ড লেভেল এক্সামস গুলো রয়েছে, হার্ড লেভেল আমি বলবো না, ঠিক মানে তোমাদের এসআই লেভেল বলো বা অন্যান্য যে সকল এক্সামস গুলো বলো, সেগুলো যেগুলো রয়েছে সেইগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলো পরীক্ষার জন্য তোমার ভীষণই গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু একদম মানে জলের মতোই অঙ্কটা, আমি এটাকে দেখেই জাস্ট বড় মনে হচ্ছে, আমি এটাকে একদম শর্টকাটে করিয়ে দেবো। দেখো কিভাবে করছি, তোমার দেখে নাও একবার। যে ব্যক্তিটা 8% 8 বছরে 16% সুদ পাচ্ছে, সেই ব্যক্তিটা 4 বছর মানে হাফ বছরে কত পার্সেন্ট সুদ পাবে? 16কে 2 দিয়ে ভাগ করে নাও, হাফ বছর মানে 8% সুদ পাবে। সিম্পল। যে লোকটা 8 বছরে 16% সুদ পেয়েছে, সেই লোকটা সিম্পল হিসাব, যদি অর্ধেক বছর টাকা রাখে অর্ধেক সুদ পাবে। সুদ কত হবে? 8% সুদ পাবে। এবার এখানে কত সুদ পেয়েছে এটা দেওয়াই রয়েছে, মানে এক কথায় 8% মানে কত আছে আমার? 9,600 টাকা দেওয়াই রয়েছে। 1% মানে কত হবে আমার? 8 একে 8, সরি বারবার লিখতে ভুলেছি। তাহলে আমার হচ্ছে 1% মানে কত হচ্ছে? 1,200 টাকা। 8,96। 1% মানে 1,200 টাকা। এর আগের অঙ্কটা স্টুডেন্টস আমি ক্লিয়ার করলাম যে বিনিয়োগের পরিমাণ কত, মানে মূলধন কত। মূলধন সবসময় কত হয় আমার? 100%। 100% মানে কত হবে? 1 লক্ষ, সরি 12 লাখ, 1,20,000, সরি 1,20,000 টাকা। অর্থাৎ অপশন বি হলো আমার একটা রাইট অ্যান্সার। আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি, দেখো যত বড় অঙ্ক তত ছোট সলিউশন। 8 বছরে কত পায়? 16%, তাহলে 4 বছরে পাবে কত? 8%। 8 কত সুদ? সুদের পরিমাণ দেওয়া আছে, মানে 8% মানে 9600 টাকা, 1% মানে কত? 1,200 টাকা, 100% মানে কত? দ্যাট ইজ ইট। একদম সিম্পল অঙ্ক, পুরো টেনশনের কোনো ব্যাপার নেই, একদম ছোট্ট অঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগোবো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বিজয় 3 বছরের জন্য একটি স্থায়ী আমানতে 3 লাখ মূলধন বিনিয়োগ করে। এক জায়গাতে সে 3 লাখ টাকা বিনিয়োগ করে, তিনি বার্ষিক 20% হারে বিনিয়োগ করে। বিনিয়োগের মেয়াদ শেষে তার অর্জিত সরল সুদ কত হবে? একটা বেসিক একটা অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্ক দেওয়া রয়েছে 1 2 3 4। আসল গুণ সুদের হার, বছর কত বলেছে? 3 বছর, নিচে গেল 100, বাস এই তো। সুদ বের করতে বলেছে স্টুডেন্ট, সরল সুদ। একটা ছোট্ট একটা অঙ্ক দেওয়া রয়েছে, এগুলো অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি দেখতে পাওয়া যায়। খালি এখানে কাটাকাটি করে আমরা হিসাব, 3 2 6, 3 6 18, তাহলে 18 যেখানে আছে সেটাই হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে আমার হ্যান্ডটার সঠিক উত্তর। ঠিক আছে, সুদের পরিমাণ কত আমার রয়েছে? 1,80,000 টাকা। ঠিক আছে, একটা বেসিক অঙ্ক আমাদের দেওয়া রয়েছিল। নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। একটি নির্দিষ্ট রাশি সরল সুদে 5 বছরে নিজেকে 3 গুণ করে, কত বছরে সেটা 5 গুণ হবে? দেখো স্টুডেন্টস, একটু আগে আমরা এই অঙ্কটা করলাম। এই অঙ্কটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আপকামিং এসএসসি জিডি বলি, হ্যাঁ, বা তোমাদের ডাব্লিউবির যে এক্সামস গুলো বলি, বা কেপি কনস্টেবল বলি, বা পিএসসি ক্লার্কশিপ বলি, বা রেলওয়েজ এর যে এক্সামস গুলো বলি, এগুলো আমাদের আসবেই, 100% আসবেই এগুলো পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তো আমরা অবশ্যই এটাকে একটু বেসিক ভাবেই করার চেষ্টা করব। ঠিক আছে, যে বেসিক ভাবে কত কি করা যায় তার আগে আমাদের যে সরি শর্টকাটও করবো, আগে একটু বেসিকটা দেখে নেবো। তো বলেছে একটা সুদে মানে এখানে 3 গুণ করে, মানে আমার 100 টাকা যদি রাখি সেটা হয়ে গেছে আমার 300 টাকা। তাহলে 100 টাকা যদি 300 টাকা হয়, তাহলে শুধু সুদ কত? 200 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? 200 টাকা, সরি সুদ কত হচ্ছে? 200 টাকা। সুদের সূত্রটা কি? আসল গুণন সুদের হার আমাকে বের করতে হবে। বছর কত আছে? 5 বছর, আর নিচে গেল হচ্ছে 100। 100 100 কেটে গেল, 5 দিয়ে কাটলে 4 5 20, মানে 40%। অর্থাৎ সুদের হার আমার কত রয়েছে? 40% হারে আমাকে সুদ দেওয়া হচ্ছে।
সুদের হার রয়েছে আমার 40%, মানে 40% হারে আমাকে সুদ দেওয়া হচ্ছে। এবার বলছি কত বছরে 5 গুণ হবে। 5 গুণ হওয়া মানে কি 100 টাকা হয়ে যাবে 500 টাকা, মানে শুধু সুদ কত হবে 400 টাকা। তাহলে 400 টাকা যখন সুদ হচ্ছে তখন যখন আসল 100 টাকা, তাহলে সুদের হার আমি বের করে নিলাম 40% সুদের হার। আর আমার এখানে বছরটা চেয়েছে, কত বছরে হবে বছরটাকে আমি এখানে টাইম বা টি ধরে নিলাম, নিচে চলে গেল 100। এটা কেটে গেল, 0 0 কেটে গেল, 4 দিয়ে 4 10, অর্থাৎ 10 বছর। 10 বছর হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, এটা হলো আমাদের একদম বেসিক নিয়ম এই অঙ্কের। বাট এই অঙ্কের আমরা শর্টকাট অবশ্যই করে নিতে পারবো। একদম সহজ অঙ্ক, একদম একই নিয়মের অঙ্ক। এই নিয়মটুকু খালি আমাকে জানতে হবে, নিয়মটুকু জানলে তোমাদের কাছে এটা জল ভাত। দেখে নেবো আমাদের শর্টকাটটা কি রয়েছে। আমাদের এখানে কত রয়েছে স্টুডেন্টস, কত গুণ করতে হবে, এখানে আমার 5 গুণ করতে হবে। ঠিক আছে, এখানে কত গুণ দেওয়া রয়েছে, এখানে আমার 3 গুণ দেওয়া রয়েছে। সিম্পল। তাহলে 5 থেকে আমি যদি 3 বাদ দিই কত হবে 2, বছর কত রয়েছে 5, 5 যেটাকে গুণ করো অ্যান্সার বেরিয়ে যাবে। কত বছর, 10 বছর হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, যে যত গুণ দেওয়া ছিল সেখান থেকে কত গুণ ছিল, কত গুণ থেকে কত গুণ করতে হবে সেটা থেকে বাদ দিলাম। বাদ দিয়ে আমার কত রয়েছে, বাদ দিয়ে ওখানে রেখে দাও। বাদ দিয়ে আমার কত রয়েছে, বাদ দিয়ে আমার হচ্ছে আমার কত 2। তাহলে 2 কে আর বছর যে কত আছে এখানে 5, তাহলে 5 দিয়ে যখন আমরা 2 কে গুণ করছি কত হচ্ছে 10 বছর আমার এখানে বেরিয়ে আসছে। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক একদম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। শর্টকাট আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু স্টুডেন্টস অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কাইন্ডলি একটা রিকোয়েস্ট স্টুডেন্টস, আমাদের ভিডিওগুলো তোমরা কিন্তু শেয়ার করো না। তোমরা ভিডিওগুলো শেয়ার করো যাতে করে আমাদের আরো ভিউজ আসে এবং আমরা যাতে আরো মোটিভেটেড হই তোমাদেরকে ক্লাসগুলো করানোর জন্য। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, প্রত্যেকটা প্লেলিস্ট পেয়ে যাবে, সব ক্লাসই কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার আগে। জাস্ট তোমাদের কাছে এইটুকুই আর্জ, ভিডিওগুলো শেয়ার করো এবং ক্লাসগুলো রেগুলার করো যাতে করে আমরা মোটিভেটেড হই তোমাদেরকে ক্লাসগুলো করাতে। নেক্সট কোশ্চেন কি বলেছে, বার্ষিক 4.5% সরল সুদের হারে 900 টাকা সুদ হিসেবে 81 টাকা উপার্জন করতে কত সময় লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং আমাদের বেসিক যে সকল পরীক্ষাগুলো রয়েছে এসএসসি জিডি মতো ছোটখাটো যে সকল পরীক্ষাগুলো রয়েছে ওগুলোতে তো এগুলো দেবেই দেবে। ঠিক আছে, তো আমাদের এখানে আসল কত বলেছে 81 টাকা। নেক্সট কত বলেছে 900 এর সুদের হারে 900 টাকা আসল বলেছে। সুদের হার কত বলেছে 4.5। আমার এখানে কি চেয়েছে, বছর বের করতে বলেছে। নিচে চলে গেল 100, পয়েন্ট উঠাও, নিচে চলে গেল 10, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে গেল। ঠিক আছে, 9 দিয়ে 9 9 81, এটা দিয়ে কাটলে হচ্ছে 5 9 45। ঠিক আছে, আমার এখানে 5 9 45, 5 দিয়ে কাটলে হবে 5 2 10, কোনাকুনি গুণ করলে কত 2 হয়ে গেল। এখানে টি মানে ক বছর হচ্ছে 2 বছর, মানে এখানে রাইট অ্যান্সার কত হবে 2 বছর হবে আমার সঠিক উত্তর। একদম বেসিক একটা অঙ্ক, সিম্পল সূত্রের অঙ্ক। আমাদের বললাম না এসএসসি জিডি বলো, এই যে ছোট ছোট এক্সামস গুলো রয়েছে না, বা ডব্লিউবি কেবিটি এক্সাম গুলো রয়েছে, ওগুলোর জন্য ভেরি ক্রুশিয়াল এই অঙ্কগুলো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা দেখতে পাওয়া যায়, কোনো পরীক্ষাতেই বাদ নেই। এই পরীক্ষাগুলো জন্য এগুলো আমাদের এই বইগুলো নেবে, বইগুলোর মধ্যে একটু ডিটেলসে দেওয়া রয়েছে স্টুডেন্টস, একদম ডিটেলসে সবকিছু দেওয়া রয়েছে। ঠিক আছে, আর আপনাদের অবশ্যই যদি মনে করো সেরা প্রস্তুতি নেবে, সেরা প্রস্তুতির জন্য জাস্ট কন্ট্যাক্ট করো আমাদের সাথে। বাকি রেডি করে দেওয়ার দায়িত্ব আমাদের, 6 থেকে 8 মাসের মধ্যে আমরা সেটা রেডি করে দেবো তোমাদের। ওটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, এবং আমাদের আজকে লাস্ট কোশ্চেন, এবং যেটা রয়েছে তোমাদের জন্য কি হোমওয়ার্ক। রেগুলারের মতো আমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক ভেরি ক্রুশাল অঙ্ক এটাও। তোমাদের হোমওয়ার্কের যেটা রয়েছে সেটা কি রয়েছে অঙ্কটা একবার দেখে নেব। এ 2 বছরের জন্য বি কে 600 এবং সি কে 4 বছরের জন্য 150 টাকা ধার দেয়। তিনি উভয়ের কাছ থেকে মোট 900 টাকা সাধারণ সুদ পান, সুদের হার বার্ষিক নির্ণয় করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, তো অঙ্কটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস। তোমরা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের কত হবে। ঠিক আছে, এই আজকের হোমওয়ার্ক দিয়ে আমরা ক্লাসটা তোমাদের শেষ করছি। সন্ধ্যাবেলা আমাদের জিএর ক্লাস রয়েছে, অবশ্যই সেটা তোমরা অ্যাটেন্ড করো, এবং প্রতিদিনের ক্লাসগুলো স্টুডেন্টস রেগুলার ফলো করো। ফলো করলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ম্যাটারগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, নচেত কিন্তু শেষ হতে তোমার অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো ক্লাসটা স্টুডেন্টস আজকের মতো এতটাই। আমাদের অ্যাডমিশন কল এখানে দেওয়াই রয়েছে, ক্লাসগুলো আমাদের প্রত্যেকটা প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে। কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছুটা তোমরা কিন্তু হাতের কাছে পেয়ে যাবে। তো স্টুডেন্টস আজকের মতো এতটাই। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।